হ্যালো বন্ধুরা, আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। শাপলার ভেলা ভাজা আর শাপলা ফুলের বড়া। আমি শাপলার ভেলা ভাজা কী করে করি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। শাপলা বাজার থেকে এনে সেটা ছালটা ছাড়িয়ে তারপর লম্বা লম্বা কতগুলো শাপলা নিয়ে তার টুথপিকগুলো থাকে সেই টুথপিক দিয়ে এক ভেলার মতন তৈরি করে নিলাম। আর বাড়তি যে কাঠিগুলো থাকে সেই কাঠিগুলো কেচি দিয়ে কেটে নেব। তারপর ফুলের সবুজ পাপড়িগুলো ফেলে দিয়ে ভিতরে সাদা সাদা পাপড়িগুলো নিতে হবে, আর পরাগরেণুর মতন যে ভিতরে থাকে সেটা ফেলে দিতে হবে। আর এদিকে আমি ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। ব্যাটারে ছিল বেসন, সুজি, কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়েছিলাম স্বাদের জন্য, আর দিয়েছিলাম বেকিং সোডা মুচমুচে হওয়ার জন্য। একটু অল্প জল দিয়ে ঘন ব্যাটার বানিয়ে নিলাম। তার মধ্যে দিয়েছিলাম কটা কালো জিরে। তারপর কড়াই এদিকে গরম করলাম, গরম করে কিছুটা রিফাইন তেল দিয়েছি। আর ওইদিকে ভেলাগুলোর মধ্যে শাপলার মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম যাতে মজে আসে। কিছুক্ষণ পর দেখলাম ওটা নরম হয়ে গেছে। তারপর চিপড়ের জলটা যে শাপলার গায়ে যে রস আর জল থাকে ওটা বেরিয়ে গেল। তারপর আমি কড়াই গরম হয়ে গিয়ে তেলটা যখন খুব গরম হয়ে গেল তখন একটা একটা করে ভেলা ব্যাটারে চুবিয়ে বড়া ভেজে নিলাম। মোট 4টে বড়া ভেজেছিলাম, যেহেতু আমরা দুজন খেয়েছি তাই বেশি ভাজিনি, বেশি করিনি। আর করেছি ফুলের বড়া। ফুলের পাপড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেই পাপড়িগুলো অনেকগুলো পাপড়ি একসাথে করে ব্যাটারে চুবিয়ে বড়া ভেজে নিয়েছি। গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এরকম ভেলা ভাজা তৈরি করো? যারা করো তো করো, আর যারা করোনি তারা দেখে শিখে নিও। একদম সহজ পদ্ধতি, আর কোনো কষ্ট নেই। খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতে, গরম ডালের সাথে এরকম শাপলার ভেলা ভাজা। ওহ, দারুণ জমে যায় খাবার। আর এখন তো শাপলার সিজন, শাপলার নানা রকম আইটেম নিয়ে তোমাদের কাছে আসবো। এরপরে আবার একটা আইটেম নিয়ে আসবো। এর পর সব ভিডিওতে শাপলার আইটেমগুলো তোমাদের দেখাবো। বোধন হয়ে গেলে, মায়ের বোধন হয়ে গেলে তো আর শাপলা খাওয়া যাবে না। ব্যাস এই কয়দিন তোমাদের শাপলার আইটেমগুলো দেখাবো। কেমন লাগলো আমার এই শাপলার ভেলা ভাজার শাপলা ফুলের বড়া জানিও কিন্তু। সবাই সবার পাশে থেকে আমরা সবাই একসাথে এগিয়ে যাব। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর পাশে থেকো, সবাই সবার পাশে থেকে এগিয়ে চলো। আর কেমন লাগছে আমার প্রত্যেকটা রেসিপি জানাতে ভুলো না কিন্তু। আর এটা তোমরা কারা কারা বানিয়েছো